আসলে লাইভ যেখানে আছে সেখানে কিন্তু সমস্যাও রয়েছে, আর সমস্যা ছাড়া লাইভ কিন্তু অনেকটা অপূর্ণ। আর সমস্যা আছে বলেই কিন্তু তার সমাধানও রয়েছে। দেখুন, আমি কিন্তু আমার ল্যাপটপ বা ডেস্কটপে একসময় ব্যাকআপ রেস্টোর করতে গিয়ে অতিরিক্ত একটা ড্রাইভ ক্রিয়েট করে ফেলেছিলাম, যেটা আসলে নিজে আমি কিন্তু সেই ড্রাইভটিকে ক্রিয়েট করিনি, অটোমেটিক্যালি সেই ড্রাইভটি ক্রিয়েট হয়ে গিয়েছিল। আমি কিভাবে সেই ড্রাইভটিকে ডিলিট করেছিলাম বা রিমুভ করেছিলাম অথবা হাইড করেছিলাম, সেটা নিয়ে আজকের এই টিউটোরিয়াল। আপনাদের জীবনে এমন সমস্যা হতে পারে যে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কোনো গুরুত্বপূর্ণ তথ্য রেখেছেন, আর সেই তথ্যটিকে আপনি অন্য সকলের চোখ থেকে আড়াল করে রাখতে চাচ্ছেন। আপনি চাইলেই কিন্তু আপনার যে কোনো কম্পিউটারের ড্রাইভকে আপনি হাইড করে রাখতে পারেন। আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটারের পুরো ড্রাইভটাকে কিন্তু হাইড করে রাখতে পারেন। সেটা কিভাবে, চলুন আজকে জেনে নেই। তবে শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট ফ্রম দিস চ্যানেল। সো লেটস স্টার্ট। Welcome everybody from the Tech Channel Tech YouTube. Hope you guys you all are well by the grace of Almighty Allah. আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম, আর সেটা হলো আমাদের কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে কোনো ডিস্ক, সেটা রিমুভেবল ডিস্কও হতে পারে অথবা কম্পিউটারের সঙ্গে ইন্টিগ্রেটেড কোনো ডিস্কও হতে পারে। সেটা কিন্তু আপনার ডিস্ক ম্যানেজমেন্ট টুলস এবং ফাইল এক্সপ্লোরারেও কিন্তু শো করতে পারে, এবং এটাকে কিন্তু সবসময় উন্মুক্ত হয়ে থাকতে পারে, যা আপনার প্রাইভেসিকে নষ্ট করতে পারে। আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারের নির্দিষ্ট কোনো ড্রাইভকে বা নির্দিষ্ট কোনো পার্টিশনকে অথবা পুরো কম্পিউটার ডিস্কটিকে কিভাবে হাইড করে রাখা যায়, যাতে করে আপনার কম্পিউটারে কোনো সেন্সিটিভ ফাইল বা কোনো সেন্সিটিভ ডকুমেন্টকে অন্য কারো নজরদারির হাত থেকে আপনি সহজে রক্ষা করতে পারেন। অথবা এমনটিও হতে পারে আপনি হয়তো আপনার কম্পিউটারে কোনো সিস্টেম রিকভারি করতে গিয়ে আপনার কম্পিউটারে অযাচিতভাবে কোনো পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে, যেটি আপনি আদৌ চাননি। তো আজকে সকল সমস্যার একটা সমাধান আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন আমরা কাজে নেমে পড়ি। তো মনে করুন আমি এই ড্রাইভটিকে অন্য সবার থেকে আড়াল করে রাখতে চাচ্ছি। তো সেটা করতে হলে কি করতে হবে? প্রথমে আপনি যদি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন, তাহলে আপনার এই যে স্টার্ট বাটনে গিয়ে আপনার মাউসের রাইট বাটনটিতে ক্লিক করুন এবং এখান থেকে গিয়ে ডিস্ক ম্যানেজমেন্ট টুলস, এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এই অপশনটিতে ক্লিক করুন। দেখুন আপনি ডিস্ক ম্যানেজমেন্ট টুলসে গিয়ে উপস্থিত হয়েছেন। এই যে অমিও রিকভারি পার্টিশন, এই পার্টিশনটিকে আমি চাচ্ছি অন্য সবার থেকে আড়াল করে রাখতে। তো এটা করতে হলে আপনাকে কি করতে হবে? দেখুন, খেয়াল করুন, এই যে এই পার্টিশনটিকে আপনি হাইড করতে চাচ্ছেন। তো এখানে আপনার মাউসের রাইট বাটনটিতে ক্লিক করুন, করে এই যে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ, এই অপশনটিতে ক্লিক করুন। এখানে গিয়ে আপনাকে অ্যাড বা চেঞ্জ না করে এখানে রিমুভ অপশনটিতে ক্লিক করুন, এবং দেখুন এখানে একটা বার্তা আসবে, এখানে আপনি ইয়েস বাটনটিতে ক্লিক করুন এবং কিছুক্ষণ ওয়েট করুন। এখন আমরা গিয়ে দেখি আমাদের ফাইল এক্সপ্লোরারে যে সেখান থেকে এই ড্রাইভটিকে আর শো করছে কিনা। দেখুন সেখান থেকে এই ড্রাইভটি কিন্তু ভ্যানিশ হয়ে গিয়েছে, অর্থাৎ আমি এই ড্রাইভটিকে এখন হাইড করে ফেললাম। আপনি ইচ্ছে করলে এখন আপনার প্রয়োজনে, আপনি যখন আপনার প্রয়োজনে আপনার ফাইলগুলোকে দেখতে চাইবেন, তখন আপনি এগুলোকে আবার আনহাইডও করতে পারবেন, অর্থাৎ আপনি এখান থেকে আপনার হাইড করা পার্টিশনটিকে আপনি আবার পুনরায় দেখতে পারবেন। সেটা করার জন্য কি করবেন চলুন দেখি। পুনরায় আপনাকে ডিস্ক পার্টিশন ম্যানেজমেন্টে চলে যেতে হবে। এখানে গিয়ে আবার আপনি রাইট বাটনে ক্লিক করুন, চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথস, এই অপশনটিতে দেখুন এখন কিছু নেই। এখানে আপনি অ্যাড করুন, অ্যাড করলে দেখুন এই যে আগের সেই পার্টিশন ডিস্কটি আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি এখন এই যে ওকে বাটনটিতে ক্লিক করলেই খেয়াল করুন আমার পার্টিশনটি আবার ভিজিবল হয়ে যাবে। তো আমরা দেখি আমাদের পার্টিশনটি আবার ভিজিবল হয়েছে কিনা। এই যে এখান থেকে ক্লিক করলেই খেয়াল করুন, আমি আরেকবার দেখে আসি, এই যে আমার এই পার্টিশনটি আবার কিন্তু এখানে ভিজিবল হয়ে গিয়েছে। তো এটা তো গেল হাইড করার ব্যাপারটি, কিন্তু আপনি যদি মনে করেন যে এই পার্টিশনটি আপনার অযাচিতভাবে, আপনার অনিচ্ছাকৃতভাবে এই পার্টিশনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। অনেক সময় হয় কি, আপনি যদি কোনো আপনার কম্পিউটারে সিস্টেম রিকভারি করতে যান কোনো সফটওয়্যার দিয়ে, সেই সফটওয়্যার দিয়ে সিস্টেম রিকভারি করার পরে ওই সফটওয়্যারের বাই ডিফল্ট কিছু ফিচার্স নিয়ে একটি আলাদা পার্টিশন ক্রিয়েট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি সেই পার্টিশন, আপনি যদি শিওর হয়ে যান যে আপনার এই পার্টিশনে কোনো গুরুত্বপূর্ণ ডেটা নেই বা গুরুত্বপূর্ণ তথ্য নেই, আপনি এই পার্টিশনটিকে ডিলিটও করে দিতে পারেন। সেটা আমরা দেখি কিভাবে করব। তো পুনরায় আপনি আপনার ডিস্ক ম্যানেজমেন্ট টুলসে আবার ফেরত যান। ফেরত গিয়ে দেখুন এই যে এখানে গিয়ে খেয়াল করবেন এই যে
এখানটাতে গিয়ে আপনি যদি যে ডিলিট, এই যে পার্টিশন ডিলিট অপশনে ক্লিক করুন। তবে একটি কথা মনে রাখতে হবে, কোনো রকমে যদি কোনো পার্টিশন একবার ডিলিট করে ফেলেন তাহলে সেই পার্টিশনটির কোনো ডাটা কিন্তু আপনি রিকভার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি বুঝে শুনেই আপনাকে ওই পার্টিশনটি ডিলিট করতে হবে। যদি আপনি ধরেই নেন যে এই পার্টিশনটি এক্সট্রা বা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার পার্টিশনটিকে ডিলিট করে দিতে পারেন। তো সেটা করার জন্য যে ডিলিট অপশনটিতে এটা সিলেক্ট করে আপনাকে ডিলিট অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন এই যে একটা আপনাকে সতর্কতা বার্তা দেখা দিবে, ডিলিটিং দিস ভলিউম উইল ইরেজ অল দ্য ডাটা অ্যান্ড ব্যাকআপ ডাটা। সো আমি এখানে ক্লিক করলাম যদি আমি শিওর হয়ে থাকি যে আমার এই পার্টিশনটি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে। তো এক্ষেত্রে আপনি ইয়েস বাটনে ক্লিক করুন। দেখুন এখান থেকে পার্টিশনটি ভ্যানিশ হয়ে গিয়েছে। তো আজকে সকলকে ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। জানি না আপনার এই টিউটোরিয়ালটি আপনাদের কোনো কাজে আসলো কিনা, সামান্যতম কাজে আসলেও নিজেকে কৃতজ্ঞ মনে করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো আপনাদের তা জানিয়ে কমেন্টস বক্সে কমেন্ট করুন এবং ভালো লাগলে লাইক দিন আর বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ফিরে আসছি পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।